बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मंचे उपस्थित बीरभूम जिला सभापति आमिर साहेब, हमारे बीरभूम जिला सह सभापति तसीर साहेब, मराठी विधानसभा हमारे ब्लॉक सभापति ताहिर साहेब, मराठी विधानसभा हमारे अब्दुल्ला भाई, सूती ब्लॉक टू सभापति बरकत साहेब, सूती महिला नेत्री हमारे बोन रेखा दीदी साहेबा और आपना जे জনগণ যে আপনারা দেখছেন আমাদের দলের কথা শোনার জন্য আপনারা নিজের সময় মূল্যবান সময় দিচ্ছেন, তাদের সবাইকে আমি আমার শ্রদ্ধা আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বক্তব্য শুনেছেন, মিম দলের আমাদের পার্টির কর্মী, আমাদের নেতাগণ সবাই আপনার কথা বলেছে, আপনারা সবাই বক্তব্য শুনেছেন। কিন্তু একটা কথা বলে দিই আপনাদের সবাইকে, আপনার টিএমসি দেখেছেন, টিএমসি অনেক নেতা আছে, টিএমসি এর নেতা আছে কিনা বলুন, কংগ্রেসে আছে কিনা, সিপিএম এ আছে কিনা? মিম পার্টিতে আমাদের কেউ নেতা নেই, আমরা সবাই কর্মী, আমরা সবাই খাদেম। আমাদের যে নেতা ব্যারিস্টার সদ্দুল ওয়াজি সাহেব, তার কথা নিশ্চয় চিনেন, যার মাথায় টুপি আর মুখে দাড়ি, তিনি বলেন সবসময় কি আমি নেতা নেই, আমি কর্মী, আমি খাদেম, আমি কর্মের জন্য কাজ করতে এসেছি, যে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে এসেছি। তাহলে আমরা ওনারই খাদেম, ওনার দলকে নিয়ে আমরা এগিয়ে চলছি। তাহলে আমরা বলছি আমরা নেতা নেই কেউ। মাগরিব আযান হওয়ার সময় 10-12-15 মিনিট আছে, খুব কম সময়, অল্প সময় 2-4টে কথা আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ। আজকে মিম দল আপনার কাছে এসছে, এরপরে আমাদের এখানে পশ্চিমবঙ্গ নির্বাচন, আপনারা আমাদেরকে ভোট দিয়ে আমরা কেন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য এসছি, আর কেন আপনি আপনাদের ভোট দিবেন এটা বলার কথা। অনেক দল তো আপনাদের কাছে আছে, কিন্তু 2021 যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, মমতা ক্ষমতা এসেছিল 21-এ, আমাদের ভোট নিয়ে আমরা কেন ভোট দিয়েছি? আমাদেরকে স্কুল দিবে না আমরা জানি, আমাদেরকে হসপিটাল শিক্ষা দিবে না, স্বাস্থ্য দিবে না আমরা সবাই জানি। আমরা ভোট দিয়েছি বিজেপিকে রোকার জন্য, থামানোর জন্য, ঠিক না ভুল বলুন? আমরা ভোট দিয়েছি কিসের জন্য? বিজেপিকে থামানোর জন্য, রোকার জন্য। আর কেন ভোট দিয়েছি? আমাদের ট্রান্সপোর্টের জন্য, আমাদের হিফাজতের জন্য। যখন পার্লামেন্টে বিল এসছে বোর্ডে, দেখুন এই দিদি যে আমাদের ট্রান্সপোর্টের জন্য ভোট নিয়েছে আমাদের কাছে, মোদী বিল দিয়ে এসছে আমাদের মসজিদে, মাদ্রাসা, কবরস্থান, খানকা সব নিয়ে নিবে। তার জন্য আমরা মমতাকে ভোট দিলে আমাকে বাঁচাবে। আমরা শরীয়ত উপর হামলা যখন হবে কথা তুলবে মমতা, ঠিক না বলুন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের 4 জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি ছিল না, তার মধ্যে আপনার একজন ছিল এখানকার সেলাইন এমপি। কি নাম? সেলাইন এমপি নাম দিয়েছেন, কি নাম? সেলাইন এমপি। শতাব্দী হয়ে তার পরের দিন দেখছি ও বলছে আমার শরীর ঠিক নেই, আমার সেলাইন চলছিল। আপনারা সরকার পার্লামেন্ট বিল এসছে, আপনারা আমাদের ভোট নিয়ে এমপি হয়েছে, এত বড় গতিতে বসেছে আমাদের ভোট নিয়ে, আর বলছে যে ভোট বিল এসছে, পার্লামেন্টে ছিল না, 4 জন মধ্যে একজনও ছিল না পার্লামেন্টে। আর পরে 2 দিন পরে দেখছি রামনবমী যখন জুলুস বেরিয়েছে, লাপালাপি করে দৌড়াচ্ছে। আপনারা দেখেছেন তো? আরে বলুন তো, সেলাইন ছিল যখন দিল্লিতে আমাদের জন্য যাওয়ার, আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়ে সিট অফিস পেয়েছে, জায়গা পেয়েছে, বড় কুর্সি পেয়েছে, আমাদের যখন বিল আসবে আমাদের জন্য কথা বলবে না, আমাদের জন্য কথা তুলবে না। আর আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, যদি এই বিল যদি হিন্দু টেম্পল, হিন্দু টেন্সের জন্য আসতো, হিন্দু ভোটের জন্য যদি আসতো, তাহলে সবাই আমাদের চলে যেত। এই মমতা বলে থাকতো না এখানে, মমতাও যদি হিন্দু ভোটের জন্য বিল আসতো, তাহলে মমতাও চলে যেত, ঠিক না বলুন? যেত না। এই আমার ইমান, আমাদের জন্য বিল আসবে তো কোনো ক্ষতি নেই তো। কোনদিন মসজিদ যায় না তো, মমতা কোনদিন মসজিদ যায়, অফিসে কোনদিন মসজিদ যায়, আর আপনার এখানকার আমি কোনদিন মসজিদ যায়? কেন ওয়াকফের জন্য বলবে? আপনার মসজিদের জন্য কেন বলবে? আপনার কবরস্থানের জন্য কেন বলবে কথা? আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে নেতা বানিয়ে পাঠিয়ে দিয়েছি বিজেপিকে থামাবো ভাই,
পশ্চিমে আপনার নলহাটি বিধানসভা 293 বিধানসভা নলহাটি, এখানে আপনার 65% 65% মুসলমান সংখ্যালঘু। ঠিক তো? এখান থেকে আমরা এমএলএ কাকে বানিয়েছি? রাজেন্দ্র প্রসাদ সিং। ঠিক না ভুল? যেখানে 65% সংখ্যালঘু আমরা বাস করি, ওখানে আমরা বানিয়েছি রাজেন্দ্র প্রসাদ সিংকে, একটা নন মুসলিমকে। আর আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, একবার কথা তুলে দিলাম, আপনি জিজ্ঞেস করেন মনে নেই রাখবেন কখন জিজ্ঞেস করবেন টিএমসি আপনাদেরকে। টিএমসি নেতা যখন আসবে ভোট চাইতে, তখন সেখানে মুসলমান সংখ্যালঘু 65% থাকছে, সেখানে আমরা হিন্দু জিতে দিচ্ছি। যদি যেখানে হিন্দু যদি 60% থাকে, তাহলে আপনাকে মুসলমান জিতে দিবেন। যেখানে হিন্দু থাকবে 60-65%, ওখানে মুসলমান জিততে পারবে? এই বিজেপি আর টিএমসি জিতাতে পারবে না। যখন পার্লামেন্টে বিল এসে এদের ছিল না, মমতা এসে এখানে বলছে আমাদেরকে যে আমি ওয়াকফ বিল মানি না, এখানে কোনো ফ্যাক্টর নেই। 6 মাস আগে যখন বলেছিল মমতা, এই মুর্শিদাবাদ ধুলিয়ান জমিতে এসে আমি বলেছিলাম মিডিয়া বড় চ্যানেলে কলকাতায় সাংবাদিককে বলেছিলাম, মমতাকে বলুন যেরকম তামিলনাড়ু বিল পাস করেছে, যেরকম কর্ণাটকা বিল পাস করেছে, যেরকম তেলেঙ্গানা পাস হয়ে ওয়াকফ বিল মানবো না, এদের কাছে পাওয়ার থাকে। এই যে এমএলএ এমপি তো, সিএম মুখ্যমন্ত্রী তো, এদের হাতে পাওয়ার থাকে। এই যদি বিধানসভা বিল নিয়ে আসতো, আমরা ওয়াকফ বিল মানি না, বিল পাস করো, হতো না, লাগু হতো না ভাই। এই বিল ওয়াকফ বিল লাগু হতো না। আমি 5-6 মাস আগে বলেছি এটা করুন, কিন্তু কেউ করেনি। আর আমি বলেছিলাম আগামী দিন দেখবেন আমাদের মসজিদ মধ্যে সব কেড়ে দিবে মমতা, মোদিকে মোদি হাত ধরে দিয়ে দিবে সবাইকে, পুরো দিয়ে দিবে। আজকে 1,45,623 আমাদের ওয়াকফ ছিল, এখন আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 1,45,623। বুঝতে হবে কথা বল, আমার সঙ্গে বক্তব্য বসে দিতে আসিনি আমি, আমরা বুঝানোর জন্য এসেছি। 1,45,623 আমাদের ওয়াকফ ছিল, আমরা যখন দেশ স্বাধীন হয়েছে। তারপরে মমতা আমাদেরকে রিপোর্ট দিয়েছে, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, বাম, তারপর মমতা এসে রিপোর্ট দিচ্ছে ওয়াকফ স্টেটাস এখানে 84,000 আছে। কত? 84,000, মানে 1,45,000 ছোট কত ছিল সেটা নিয়ে এসছে 84,000। আর ওয়াকফ জমি কি হয়? আমাদের আল্লাহর নামে জমি, জানেন তো আপনারা সবাই? জানেন তো আল্লাহর নামে জমি হয়, তার বাবার জমি হয় না, আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছে। তাহলে মমতা বলছে 84,000 ওয়াকফ স্টেট আছে আমাদের এখানে, আমরা মেনে নিলাম। আমাদের ডেটা ছিল না, আমরা মেনে নিলাম। তারপর যখন ওয়াকফ বিল বলছে মমতা মানবে না, ভুলে গেছে, যখন আন্দোলন করতে চাও তাহলে দিল্লিতে যাও, বলেছি কি বলেনি বলুন? তারপরে দেখছি যখন 7-6 মাস শেষ হয়ে গেছে, আবার 5 দিন 6 দিন 7 দিন বাকি ছিল, উমিদ পোর্টাল বন্ধ হয়ে যাবে। মমতা বলছে পোর্টাল আপলোড করো। আমাদের শুনুন ভাই, আমাদের 84,000 মধ্যে ওয়াকফ স্টেট ছিল, তার মধ্যে শুধু 20,000 আপলোড হয়েছে, ভালো করে 20,000 আপলোড হয়নি। আপনাদের গ্রামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান 50 বছর পরে যদি আমরা দেখবো না, আমাদের যখন বলবেন রাজ্য সরকার কেন্দ্র যদি থাকবে, এসে বলবে এই তোমার মসজিদ সরকারি জমিতে আছে, 50 বছরের পরে কিন্তু সবাই তো ভুলে যাবে। তো আমরা আমাদের মুসলমানই আমরা বলবো না, এই জমি তো সরকারি জমিতে আছে, আমরা আমাদের সরকারি জমিতে হয় না, আমরা মানি না, দিয়ে দেবো তুমি, আমরাই বলবো। এখন কিছু করবে না, কিন্তু ভাবুন আপনার মসজিদ, কবরস্থান আমরা খাতিয়ান নম্বর করে আপনাকে বার করে দিয়ে দিব। আমি যখন নির্বাচনে আমরা আসবো তো তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে ভাই, এই নির্বাচনে আসবে আর যাবে, এই রাজেন্দ্র প্রসাদকে আমরা ভোট দিয়ে ক্ষমতা দিয়েছি তো, এবার মিল চলে এসছে। আর আমি দায়িত্ব নিয়ে বলবো, এখানে মিল ছাড়া বিজেপি জিতবে না ইনশাআল্লাহ। টিএমসি না দেন তাহলে মিল জিতবে। আর আমরা বিজেপি হারানোর জন্য এসেছি। আর আমি বলি সবসময় কথা, আরএসএস এ দুটো ফুল, আরএসএস জানে তো সবাই, আরএসএস এ দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। এই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে নিয়ে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দানিশ ভাই দানিশ চলে এসছেন। আরএসএস দুটো ফুল, এই মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি কে হাত ধরে নিয়ে এসেছিল, দাদু বাবা বসে আছেন, আপনারা জানেন তো, এই মমতা নিয়ে এসেছিল। যে এসআই আমরা দেখছি এখানে, যে পশ্চিমবঙ্গে এসআই হচ্ছে, মমতা বলেছিল আমি এসআই হতে দিব না, মমতা বলেছিল আমি এসআই হতে দিব না, কিন্তু আজকে এখানে এসআই হচ্ছে। আর পশ্চিম আমাদের দেশের সবথেকে বড় পঞ্চায়েত পার্লামেন্ট, যখন পার্লামেন্টে আমাদের বিল এসেছিল এই এসআই নিয়ে, মমতা নিয়ে এসেছিল। মমতা নিজে বলেছে পার্লামেন্টে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, বলেছে মমতা এখানে পশ্চিমবাংলা বাংলাদেশি ঘুষবাটি অনেক হয়েছে। এই মমতা বলেছিল বাংলাদেশি ঘুষবাটি এখানে পশ্চিমবাংলায় আছে। আজকে আমাদেরকে বুঝতে হবে ভাই, আমাদের ভোট আমাদের অধিকার, যদি কেড়ে নিতে হয় তাহলে আমাদের নিজের ভোট পার্টিকে ভোট দিতে হবে। জিতবো হারবো আমরা জানি না, ইনশাআল্লাহ চেষ্টা করে থাকবো। নিজের পায়ের তলা মাটি নিজেই শক্ত করতে হয়, ঠিক বলুন, নিজের পায়ের তলা মাটি শক্ত করতে হয়। আজকে বীরভূম জমি কত টাকা জানেন আপনি? এখানে এই বীরভূমে এই জমির ভিতরে কয়লা, এই জমির ভিতরে পাথর, এই জমির ভিতরে কোষ পাথর, যে বড় বড় মেগা পয়েন্ট, এই দাঁড়িয়ে বলেছে আমাকে জানিস ভাই, এত বড় জিনিস আছে এখানে আমাদের বীরভূম জমি, এত ভালো টাকা পয়সা জমি আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আমাদের এখানে কি শরীর করে রেখেছে, নেতারা খাচ্ছে শুধু। আজকে বিজেপি তো যুদ্ধ চলছে, বিজেপি আর টিএমসি, তো এটা যুদ্ধ চলছে, হিন্দু মুসলমান যুদ্ধ চলছে না, এটা যুদ্ধ, এটা লড়াই হচ্ছে কিসের জন্য? টাকার জন্য। এই বীরভূম মাটি, পশ্চিমবাংলা মাটি জমি কে করে তুলবে? কে বালি তুলবে? কে পাথর তুলবে? কে গিটি তুলবে? কত এখান থেকে কত গাড়ি যায় বলুন তো? আপনার এই বীরভূম মোড়ারি জমিতে প্রায় 1 কোটি টাকা ডেইলি খাচ্ছে, যে গাড়ি পাস করছে তো ডেইলি খায়। আর বড় বড় ঘর 1 কোটি টাকা বেশি। আর এই জমি এখানকার ছেলে, এখানকার যে টিএমসি নেতারা, বড় বড় টিএম, আর এটা ভাববেন না সিপিএম নেই, মিলামেশা, সবাই একসঙ্গে আছে, টিএমসি, সিপিএম, কংগ্রেস, এরা মিলিয়ে টাকা খাচ্ছে ভাই। এবার নিজের ক্ষমতা নিজে অর্জন করতে হবে, নিজের হোক নিজে কেড়ে নিতে হবে, কেউ দিবে না। এবার বিএনপি আমরা সাপোর্ট করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? গুটি চিহ্নে ভোট দিবেন তো? ইনশাআল্লাহ এই নলহাটি জমিতে আপনার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনার এখানকার মানুষের তুলে দিব আমরা, নলহাটিতে আপনার এখানকার লোকাল মানুষের তুলে দিব। আপনার টাকা দিব না, আমরা টাকা দিব না, আমাদের টাকা নেই। আমার আল্লাহ নবীজির উম্মত, আমাদের আল্লাহ নবীজি গরিব ছিলেন তো, আমরা গরিব আছি ভাই। আমরা আল্লাহ নবীজি আদর্শ মেনে চলি, ওনার সুন্নতের উপর আমরা আমল করে চলি, কোনদিন হারাম খাবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা কোনদিন হারাম খাবে না। আর যদি আপনার জন্য যুদ্ধ লড়াই করার জন্য যদি আমাদের চান চলে, তাহলে কোনো সুবিধা নেই আমাদের। মরতে সবাইকে হবে একদিন, মরতে সবাইকে একদিন হবে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল? মুসলমান দুধেল গায়, মনে আছে কি নেই? আছে কি নেই? আমরা দুধেল গাই। আমি বড় চ্যানেলে বসে বলছি, দিদি বুঝে নিন, এ দুধেল গায়, দুধ আপনাকে দিয়েছে অনেক, লাথিও মারে, এবার লাথি মারবে। আর কেউ রাজেন্দ্র প্রসাদ চলবে না এখানে, কেউ শেখ চলবে, কেউ হুসেন চলবে, কেউ তাসির চলবে, কেউ হাজি আনসার চলবে, কেউ হাজি বদুল্লাহ সাহেব চলবে, কেউ তাহির চলবে। এখানে আর সিং আর দেব ভট্টাচার্য চলবে না ইনশাআল্লাহ। আরে নিজের জাতি ভোট দিতে পারছে না ওরা, যে আপনার এখানকার এমএলএ, যে মমতা বড় টিএমসি, যে বড় নেতারা আছে, অনুমত পটেলের বড় নেতা, ওরা নিজের জাতি ভোট দিতে পারছে না। বলুন ঠিক বলছি, ভুল বলছি? এই যে রাজেন্দ্র প্রসাদ সিং ওকে বলবেন, আর মমতা দিদি হিন্দু এমএলএ যদি দিয়ে দেয়, ওকে বলবেন দিদি আগে নিয়ে জাতি ভোট নিয়ে আসুন। আপনি আমাদের কাছে আসবে ভোট, আমাদের ভোট নেওয়ার জন্য আমাদের লোককে দেওয়া করতে হবে। আল্লাহর নবীজি গোলাপ দেওয়া করতে হবে। আর এই ভট্টাচার্য সিং চলবে না আমাদের এখানে ইনশাআল্লাহ। চলবে কে? চলে বলুন, শেখ চলবে কিনা? সিং চলবে? আলহামদুলিল্লাহ। এই দাঁড়িয়ে এই তফিওরা চলবে, মুসলমান ইমানদার চলবে। টাকা দিতে পারবো না, আপনার ভোট দিয়ে আমাদেরকে সফল করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ভোট, যে একটা ভোটের কি ক্ষমতা বিধানসভায় দেখিয়ে দিব। যে থাকবে সিএম, যেও থাকবো না, দরকার নেই আমাদের। এই মমতার যে শুভেন্দু যখন বলেছিল
এই টিএমসি মুসলমান যদি এমএলএ থাকে আছে চ্যাং দয়া করে বিধানসভায় বার করে দিব। বলেছে কি বলেনি? আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্ষমতায় বলছি ইনশাআল্লাহ। যদি মিমের যদি একটা এমএলএ থাকতো, শুধু একজন, মিমের যদি একজন এমএলএ থাকতো, তাহলে আমরা বলতাম শুভেন্দু বাবু চ্যাং দয়া বলছেন তো আমরা ঠ্যাং ঘোরা করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা ঠ্যাং ঘোরা করে দিব। আমরা মরার ভয় খাই না। এই পশ্চিম বাংলা মাঠে আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমরা এই কবরের মাঠে চলে যাব। কত জায়গায় নিয়ে যাবো ভাই? দুটো ছবি নিয়ে যাবো, একটা কফন নিয়ে যাবো, আমাদের বড় বড় প্রপার্টি সম্পত্তি যাবে? যাবে না। তাহলে মরার ভয় খাই না। একবার আসবে जिंदगी और मौत का मालिक अल्लाह, इज्जत जिल्लत का मालिक अल्लाह, रोजी और रिस्क का मालिक अल्लाह। তাহলে কিসের ভয় আমাদের ভাই? কিসের ভয়? এবার ভয় কাটাতে হবে আমাদেরকে। কেউ কিছু করতে পারবে না। এই ভয় যদি খায় না, এটা বলছে খেলা খেলা। দিদি বলছে বিজেপি খেলা করেছি, খেলা হবে খেলা হবে। তিনি সত্যি খেলা করেছে। তিনি খেলা করেছে আমাদের সঙ্গে, সংখ্যালঘু মুসলমানের সঙ্গে তিনি খেলা করেছে। এবার ভোট দিবেন তো বিন পার্টিকে। আদানের সময় হয়ে গেছে, ভোট দিবেন তো বিন পার্টিকে। সঙ্গে থাকবেন তো? আমরা গরিব মানুষকে আপনার সামনে দাঁড় করে দিব। আপনাদের সাথে টাকা পয়সা কি চাই না, আমরা শুধু ভোট দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আসাদুদ্দিন ওয়াইসি আসবে পশ্চিম বাংলা মাটিতে, আসাদুদ্দিন ওয়াইসি আসবে আর হেলিকপ্টার দিয়ে দেখাবো ওদেরকে। হেলিকপ্টার দিয়ে আসবে ইনশাআল্লাহ। আর এই নৈহাটি বিধানসভাতে, বীরভূম বিধানসভাতে 8টা মিটিং করবো, 7 থেকে 8টা মিটিং আসলে করবো। যতগুলো শয়তান সব পালিয়ে যাবে ইনশাআল্লাহ। সব পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।